সূরা নাজিআত 11 নম্বর আয়াত। এই আয়াতের সরল অনুবাদ বোঝার জন্য আমাদের অন্তত 5টি শব্দ বুঝতে হবে। 5টি শব্দ অর্থ মুখস্থ করলে সূরা নাজিআতের 11 নম্বর আয়াতটি আমরা বুঝতে পারবো। 11 নম্বর আয়াতে 5টি শব্দ হলো আ অর্থ কি, ইযা অর্থ যখন বা তখন, এই দুই অর্থে ব্যবহার হয়। কুন্না এটা একটা ক্রিয়া, ফেল, এর অর্থ হলো আমরা হয়ে যাব, আমরা পরিণত হব, আমরা হব, আমরা পরিণত হব, এই অর্থে ব্যবহার হয়। 4 আইযামুন, আইযামুন অর্থ হাড্ডি বা অস্থি। নাখিরা, নাখিরাতুন অর্থ পচা বা গলিত। এই 5টি শব্দ অর্থ বুঝার পর এখন আমরা অনুবাদ বুঝবো। আ কি, ইদা যখন, আ ইদা যখন, কি কুন্না আমরা হয়ে যাব, আমরা যখন হয়ে যাব তখন কি, কি হয়ে যাব, আইযামান অস্থি হাড্ডি। কেমন হাড্ডি? এর ইলওয়ামের অ্যাডজেক্টিভ বা সিফাত হলো নাখিরাতান, গলিত হয়ে যাব। যখন ইজা থেকে অনুবাদ শুরু হবে, হামজার অনুবাদটা পরে হবে। অর্থ কি, এই অনুবাদটা একদম পরে। যখন আমরা গলিত হাড্ডিতে পরিণত হয়ে যাব, তখনও এই তখন অর্থটা অতিরিক্ত আসবে। বাংলার অনুবাদ এর ছন্দের জন্য, এটার মিলের জন্য। আসলে প্রত্যেক ভাষায় যখন আমরা অনুবাদ করি তখন ওই ভাষা যে নিয়ম কানুন কলা কৌশল সেটা আমাদেরকে অনুসরণ করতে হয়। কোন একটা ভাষা হুবহু অন্য ভাষায় অনুবাদ করা যায় না। তা আমাদের অনুবাদের ক্ষেত্রে সরল অনুবাদে এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে যে আমি প্রত্যেকটা আরবি শব্দের হুবহু অনুবাদ আমি যে বাংলায় করব, এখানে ওই কথাটা মিলানোর জন্য, ওই কথাটা সুন্দরভাবে প্রকাশের জন্য এমন কিছু শব্দ চলে আসবে যে শব্দটার মূল আরবির অর্থ আপনি ওখানে খুঁজে পাবেন। যেমন ইদা মানে যখন। তা আমরা এই আয়াতের অনুবাদের ক্ষেত্রে যখন তখন এই দুটো অনুবাদই কিন্তু ব্যবহার হচ্ছে। অনুবাদ কি হচ্ছে, যখন ইদা, যখন কুন্না আমরা হয়ে যাব, যখন আমরা হয়ে যাব এই যামান হাড্ডি নাখিরা গলিত, যখন আমরা গলিত হাড্ডি হয়ে যাব। কি, এটা হলো শাব্দিক অনুবাদ। যখন আমরা গলিত হাড্ডি হয়ে যাব কি, আচ্ছা এটা কোনো বাংলাতে অর্থ কোনোভাবে মিলবে না। তখন এই অর্থটা আমাদের করতেই হবে। আমাদের বলতে হবে যখন আমরা গলিত হাড্ডিতে পরিণত হয়ে যাব তখনও কি, অর্থাৎ তখনও কি আমাদেরকে পুনরুত্থান করানো হবে, এই গলিত অবস্থা থেকে আবার স্বাভাবিক সুন্দর আগের মতো সুস্থ মানুষ তাকে বানানো হবে এই গলিত হাড্ডি থেকে। এটা কি বাস্তব? প্রশ্নটা কিন্তু পুরো বাক্যটা এমনই হবে। তো অনুবাদ করার ক্ষেত্রে আমাদের এই বিষয়টা বুঝতে হবে। শুধুমাত্র আরবি ব্যাকরণ জানলেই যে আপনি অনুবাদে দক্ষতা অর্জন করবেন এমন না, বরং এভাবে অনুবাদ প্র্যাকটিস করতে করতে আপনার মধ্যে কোথায় কেমন অনুবাদ করা দরকার এরকম একটা যোগ্যতা আপনার চলে আসবে। তাহলে আমরা আবারও চলে যাই। অনুবাদ, যখন আমরা গলিত হাড্ডিতে পরিণত হব তখনও কি, তখন ওটা অতিরিক্ত। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা এই আয়াতে ফেলের বিশ্লেষণ করব। এই আয়াতে একটি ফেল ব্যবহার হয়েছে, কুন্না। কুন্না এটার সিগা জমা মুতাকাল্লিম, বহস মাদি মুসবাত মারুফ। এই শব্দটা মাদি অতীতকাল, মুসবাত হাবাচক, মারুফ অ্যাক্টিভ ভয়েস, অর্থাৎ কর্তা জানা আছে। এর মাজদার রুট অফ ভার্ব হলো আল কাউনু হওয়া, থাকা। এটার বাব নাসরা ইয়ানসুরু, ফাআলা ইয়াফউলু, এই ফরম্যাটে। এই কুন্না শব্দের মূল অক্ষর হলো কফ ওয়া লাম। এটা জিন্স, মূল অক্ষরের জাতীয়তা আজওয়াফ, ওয়াওই। আর এই কুন্না ক্রিয়াটি আল কোরআনে অন্তত 82 বার ব্যবহার হয়েছে। তাহলে কুন্না শব্দের একটা বিশ্লেষণ আমরা যদি ভালো করে বুঝতে পারি, তাহলে আল কোরআনের 82 জায়গাতে এআরাবের বিশ্লেষণ আ, আমরা জানি এটা হরফ, হরফ মাবনি, অর্থাৎ অপরিবর্তনশীল, এটার সাথে কোনো পরিবর্তন হয় না। ইদা, ইদা অর্থ যখন, মাবনি শব্দটা।
কুন্না এটাও মাদি, এটা মাবনি। ইযামান এটা আমাদের বিশ্লেষণ করতে হবে। ইযামান এই শব্দটাতে আমরা দেখতে পাচ্ছি নসব হয়েছে। তো ইযামান শব্দটা মূলত ছিল ইযামুন, তাহলে ইযামান কেন হলো মুন থেকে, এটা আমাদের বের করতে হবে। কুন্না এর খবর হওয়ায় নসবের এরাব সাধারণ অবস্থায় দুই জবর ও আলিফ হয়েছে। একটু বুঝতে হবে আমাদের। আমরা জানি কানা এর থেকে যত ফেল বের হয়, কানা কানা, কানু, কানাত কানাতা, কুন্না, কুংতা কুংতুমা, কুংতুম কুংতি, কুংতুমা কুংতুন্না, কুংতু কুন্না, এটাকে কি বলে? আফআলে নাকেসা বা ফেলে নাকেস বলে। এখন এই ফেলে নাকেসের মুক্তাদা খবর হয়, এটা একটা ভিন্ন আলোচনা আছে ফেলে নাকেসের। আপনারা আমাদের বই থেকে দেখে নিবেন বা আমাদের ভিডিও থেকেও দেখে নিতে পারেন, এবং আমরা আমাদের এই ভিডিওর নিচে লিংক যুক্ত করে দেব যে ফেলে নাকেস যদি আপনি বুঝতে চান তাহলে আপনি কোন লিংকে ক্লিক করবেন, সেটা আমরা আমাদের এই ক্লাসের ডিসক্রিপশনে আপনি লিংক পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এবং যদি একটু বিলম্ব হয় আমরা পরবর্তীতে এটা ইনক্লুড করে দেবো ইনশাআল্লাহ। তো ফেলে নাকেস এর খবর, ফেলে নাকেস মুক্তাদা খবর হয়। ফেলে নাকেসের যে খবর অংশটা, এটা সাধারণত নসবের এআরাব গ্রহণ করে। নসব এর এআরাব সাধারণত জবর দিয়ে হয়। তো সাধারণ অবস্থায় দুই জবর এবং আলিফ হয়েছে নসবের যে অবস্থাটা এআরাব। নাখিরাতান এই শব্দটাও মূলত নাখিরতুন ছিল, দুই পেশ। আমরা জানি আরবি শব্দের শেষ বর্ণের হরকত মূলত কি হয়? দুই পেশ। তো পূর্ববর্তী মানসুব শব্দ, মানসুব শব্দকে ইযামান, এটা মানসুব না, যেহেতু নসব হয়েছে, নসব বিশিষ্ট শব্দকে কি বলে? মানসুব বলে। তাহলে পূর্ববর্তী মানসুব শব্দ ইযামান এর সিফাত হওয়ায় নসবের এআরাব দুই জবর হয়েছে। আমরা জানি মৌসুফ এবং সিফাত এই দুটোরই একই রকম হরকত হয়, একই কারণে হরকত হয়। তা আমরা জানি ইযামান এটা মৌসুফ, নাখিরাতান এটা সিফাত। এখন মৌসুফের নসব হয়েছে, তো তার সিফাতেরও তো নসব হবে। তো পূর্ববর্তী মানসুব শব্দ ইযামান এর সিফাত হওয়ায় নসবের এআরাব দুই জবর হয়েছে। কিন্তু ইযামান এখানে আলিফ হলেও নাখিরাতান এখানে কিন্তু আলিফ হয়নি। কেন হয়নি? কারণ শেষে গোলতা থাকায় শেষে আলিফ হয় না। ইযামান এটাও নসব বিশিষ্ট, নাখিরাতান এটাও নসব, কিন্তু এখানে আলিফ হয়েছে, নাখিরাতানে আলিফ হয়নি। নাখিরাতানে আলিফ হয়নি কেন? গোলতা আছে। যদি এখানে গোলতা না থাকতো তাহলে কিন্তু এই নাকিরতানের পরিবর্তে যে শব্দটা হতো ওটাতে আলিফ হতো। যেমন ইযামান মানে হাড্ডি, তাই না? ইযামান মানে হাড্ডি। এখন কথার কথা, এখানে ইযামান জাদীদান যদি হতো, গোলতা যদি না থাকতো, কথার কথা, তাহলে কিন্তু আলিফ হতো। জাদীদান কথার কথা, আমি এখানে একটু লিখে দেখাচ্ছি, দান আলিফ হতো। কিন্তু যদি আমি আবার লিখতাম জাদি দা তান, তখন কিন্তু আবার আলিফ হতো না। মোট কথা গোলতা থাকলে তখন আর আলিফ হয় না। আশা করি বুঝতে পেরেছেন। পুরো বিস্তারিত আলোচনা থেকে সূরা নাজিয়াতের 11 নম্বর আয়াতের শব্দার্থ, সরল অনুবাদ, ব্যাকরণিক বিশ্লেষণ এবং শেষ অক্ষরের যে এআরাব সেটা। সূরা নাজিয়াত এর 12 নম্বর আয়াত। সূরা নাজিয়াতের 12 নম্বর আয়াত আমরা যদি বুঝতে চাই তাহলে আমাদেরকে অন্তত 5টি শব্দ মুখস্থ করতে হবে। চলুন আমরা দেখতে চেষ্টা করি। প্রথম শব্দ হলো ক্বালু। ক্বালু। 2 নম্বর শব্দ তিলকা, অর্থ সেটি বা তা। ইদান অর্থ তাহলে, এটা একটা হারফ। কাররাতুন ইসিম, প্রত্যাবর্তন। খাসিরা, খাসিরাতুন অর্থ ক্ষতিকর। এই 5টি শব্দার্থ আমরা যদি বুঝি তাহলে সূরা নাজিআতের 12 নম্বর আয়াত বুঝতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালু, তারা বলে। ক্বালু তারা বলে। ক্বালু শব্দটা কিন্তু মাদি, অর্থাৎ পাস্ট টেন্স, কিন্তু অর্থ হচ্ছে কিসের মতো? ফিউচার টেন্সের মতো। তারা বলে বা বর্তমান প্রেজেন্ট টেন্সের মতো অনুবাদ হচ্ছে। ক্বালু তারা বলে, প্রেজেন্ট টেন্সের মতো অনুবাদ হচ্ছে। তো আরবিতে মাদি মুদারের মতো অর্থ প্রায় হয়, ব্যবহার এটা প্রচুর পরিমাণে আছে। ক্বালু তারা বলে,
তিলকা সেটি, ইদান তাহলে। অনুবাদের ক্ষেত্রে দেখেন তিলকার অনুবাদ পরে করেছি আর ইদান অনুবাদ আগে করেছি। তারা বলে কলু, তারা বলে তিলকা সেটি, ইদান তাহলে। কলু তিলকা ইদান, তারা বলে তাহলে সেটি, কাররাতুন, কাররাতুন অর্থ প্রত্যাবর্তন, খাসিরাতুন ক্ষতিকর। তারা বলে সেটা তাহলে প্রত্যাবর্তন ক্ষতিকর। তো কাররাতুন মৌসুফ, খাসিরাতুন সিফাত। আমরা জানি মৌসুফ সিফাতের ক্ষেত্রে বাংলাতে সিফাতের অনুবাদ আগে আসে, তাহলে সিফাত হলো খাসিরাতুন, এর অনুবাদটা আগে আসবে ক্ষতিকর। আর কাররাতুন এটা মৌসুফ, এর অনুবাদটা পরে আসবে। আমরা বলবো কাররাতুন খাসিরা, প্রত্যাবর্তন ক্ষতিকর, না এমন না, বলবো ক্ষতিকর প্রত্যাবর্তন, কাররাতুন খাসিরাতুন ক্ষতিকর প্রত্যাবর্তন। তারা বলে সেটি তাহলে ক্ষতিকর প্রত্যাবর্তন হবে। এই হবে কথাটা এটা অটোমেটিক চলে আসবে অনুবাদে। তারা বলে তাহলে সেটি হবে বড় ক্ষতির প্রত্যাবর্তন, ক্ষতিকর পরিবর্তন, প্রত্যাবর্তন। তারা বলে তাহলে সেটি হবে বড় ক্ষতিকর প্রত্যাবর্তন। তো শব্দার্থ পাঁচটি বুঝলে আমরা অনুবাদটাও বুঝতে পারবো ইনশাআল্লাহ। তারপর দেখেন ফেয়েলের বিশ্লেষণ। ফেয়েল হলো ক্বালু। এই ক্বালু এই শব্দটার সিগা, এটা জামা, এটা বহু বচন, প্লুরাল, এবং এটা মুজাক্কার ম্যাসকুলিন জেন্ডার, পুরুষবাচক শব্দ, জামা মুজাক্কার। গায়েব, গায়েব মানে থার্ড পারসন, নাম পুরুষ। বুঝতে পারলাম আমরা সিগা। বহস, বহস হলো মাদি, এটা পাস্ট টেন্স। মুসবাত এটা হা বাচক। মারুফ তথা অ্যাক্টিভ ভয়েস। আশা করি বুঝতে পেরেছেন। মাসদার এটা রুট অফ ভার্ব হলো আল কাউলু, বলা। এই আল কাউলু মাসদারের মাদ্দা বা মূল অক্ষর হলো কফ ওয়াও লাম। বাব নাসরা ইয়ানসুরু, মূল অক্ষরের জাতীয়তা আজওয়াফে ওয়াওই এটা। আর কলু এই শব্দটি পূর্ণ আল কোরআনে 332 বার ব্যবহার হয়েছে। 332 বার, হিউজ পরিমাণ। আচ্ছা, আমরা ফেইলের বিশ্লেষণের পরে এবার এ আরাবের বিশ্লেষণ করব। তিলকা এই শব্দটি মাবনি, ইদান শব্দটি মাবনি, কাররাতুন আর খাসিরাতুন এই দুটি শব্দ মুআরাব, এই দুটো নিয়ে আলোচনা হবে। কাররাতুন শব্দটি খবর, খবর হওয়ায় রফার ইআরাব সাধারণ অবস্থায় দুই পেশ হয়েছে। আমরা জানি মুবতাদা এটি সাধারণত রফার ইআরাব গ্রহণ করে। আপনারা যারা ইআরাব কাকে বলে, রফা কাকে বলে এই ব্যাপারটা জানেন না, তারা আমাদের এই ডিসক্রিপশনে আমরা লিংক দিয়ে দেব ইনশাআল্লাহ, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন এই পার্টটি। এবং এই ব্যাপারগুলো যেহেতু বারবার আসবে, কয়েকবার দেখে নিলে কয়েক ক্লাসে এটা আপনাদের জন্য একদম সহজ হয়ে যাবে। খাসিরাতুন এটা সিফাত হয়েছে কাররাতুনের, কাররাতুন খাসিরা ক্ষতিকর প্রত্যাবর্তন। তা আমরা আগের আয়াতে আলোচনা করে এসেছি যে মৌসুফ এবং সিফাত একই রকম হওয়ার কথায়। তো খাসিরাতুন শব্দটি পূর্ববর্তী মারফু শব্দ কাররাতুন এর সিফাত হওয়ায় রফার ইআরাব দুই পেশ হয়েছে। যেহেতু আগের মৌসুফ শব্দ কাররাতুন এটা রফার ইআরাব গ্রহণ করেছিল, এই জন্য সিফাত খাসিরাতুন শব্দটিও রফার ইআরাব দুই পেশ গ্রহণ করেছে। এই ছিল আমাদের সূরাতুন নাজিআতের 12তম আয়াতের সংক্ষিপ্ত অনুবাদ, সরল অনুবাদ, শব্দার্থ, ব্যাকরণিক বিশ্লেষণ, ফেইলের বিশ্লেষণ এবং বিস্তারিত বর্ণনা। সূরাতুন নাজিআত 13 নম্বর আয়াত। এই আয়াতের অনুবাদ বোঝার জন্য আমাদের 5টি শব্দার্থ জানা প্রয়োজন। 5টি শব্দার্থ মুখস্থ করলে সূরাতুন নাজিআতের 13 নম্বর আয়াত আপনি খুব সুন্দর করে বুঝতে পারবেন। ফাইন্নামা হিয়া যাজরাতুন ওয়াহিদা, 5টি শব্দার্থ হলো ফা, এটা একটি হরফের প্রকারভুক্ত শব্দ, অর্থ বস্তুত, অতএব, সুতরাং এরকম অর্থ দেয়। ইন্নামা অর্থ নিশ্চয়, নিশ্চয় এটাও একটা হরফ। হিয়া অর্থ তা বা সেটি, এটাও একটা ইসিম, এটা প্রোনাউন হিয়া। যাজরাতুন অর্থ বিকট আওয়াজ, প্রচন্ড শব্দ, এটাও একটা ইসিম। ওয়াহিদাতুন এটা একটা ইসিম, অর্থ একটি বা এক। এই 5টি শব্দার্থ মুখস্থ করার পর চলুন আমরা সরল অনুবাদ দেখি। ফা বস্তুত, ইন্নামা নিশ্চয়, হিয়া তা। ফা ইন্নামা হিয়া বস্তুত নিশ্চয়ই তা,
সুতরাং নিশ্চয়ই তা, তা বলতে কোনটা? কিয়ামত। জাজরাতুন একটি বিকট আওয়াজ, বিকট আওয়াজ, জাজরাতুন বিকট আওয়াজ, আর ওয়াহিদাতুন একটি। ফাইন্নামা হিয়া জাজরাতুন ওয়াহিদা, বস্তুত নিশ্চয়ই তা একটি বিকট আওয়াজ, অর্থাৎ কিয়ামত এটা একটা বিকট আওয়াজ, এটা দিয়ে শুরু হবে। সরল অনুবাদ এবং শব্দার্থ আমরা বুঝতে পারলাম। এবার ফেইলের বিশ্লেষণ। সূরাতুন নাজিআতের 13 নম্বর আয়াতে কোনো ফেইল নেই, সুতরাং বিশ্লেষণের প্রয়োজন নেই। আমরা এবার জানবো সূরাতুন নাজিআতের ইআরাবের বিশ্লেষণ। এখানে আমরা দেখতে পাচ্ছি ফা এবং ইন্নামা, হিয়া, পরপর তিনটি শব্দ, ফা, ইন্নামা, হিয়া, এই তিনটি শব্দ মাবনি, অপরিবর্তনশীল। জাজরাতুন ওয়াহিদাতুন, এখানে জাজরাতুন হলো মৌসুফ, ওয়াহিদাতুন হলো জাজরাতুনের সিফাত, অ্যাডজেক্টিভ। একটি বিকট আওয়াজ, ওয়াহিদাতুন সিফাত, সিফাতের অনুবাদ আগে আসে, মৌসুফের আগে আসে। জাজরাতুন ওয়াহিদাতুন বিকট আওয়াজ। তো জাজরাতুন শব্দটা আমরা দেখতে পাচ্ছি পেশ হয়েছে রফার হরকত, রফার এরাব। কেন রফার এরাব হয়েছে? কারণ এটা খবর। খবর, যে শব্দটা খবর হয় এটার মধ্যে রফার এরাব হয়। সাধারণ অবস্থায় দুই পেশ হয়েছে জাজরাতুন। আর ওয়াহিদাতুন শব্দটা পূর্ববর্তী যে এই জাজরাতুন মারফু শব্দ, রফা বিশিষ্ট শব্দ, এই রফা বিশিষ্ট শব্দের সিফাত হওয়ায় ওয়াহিদাতুন শব্দটাও রফার এরাব গ্রহণ করেছে। আশা করি বুঝতে পেরেছেন। সূরা নাজিআত 14 নম্বর আয়াত। এই আয়াতের অনুবাদ বোঝার জন্য আমাদের অন্তত 5টি শব্দার্থ মুখস্থ করতে হবে। চলুন আমরা সূরাতুন নাজিআতের 13 নম্বর আয়াতের বিস্তারিত জানি। সূরাতুন নাজিআতের 14 নম্বর আয়াত, ফাইযা হুম বিসাহিরা। এখানে 5টি শব্দ। একটা হলো ফা, ফা অর্থ আমরা আগের আয়াতেও জেনেছি, বস্তুত, অতএব, সুতরাং, তখন ইত্যাদি। ইদা, ইদা এর অর্থ যেমনি ভাবে হয় যখন, তখন, এই ইদা শব্দটি আরেকটি অর্থ দেয় আকস্মিকতার অর্থ, হঠাৎ, এরকম অর্থ প্রকাশ করে, সাডেনলি। তো এই ইদা শব্দটা হঠাৎ, আকস্মিক এরকম অর্থ দেয়। এটার একটা নাম আছে, ইদা আল মুফাজাআ, ইদা আল মুফাজাআ, অর্থাৎ আকস্মিক অর্থ প্রকাশক থা, ইদা। তো ইদা হঠাৎ, আকস্মিক। হুম তারা, বি, এই বি শব্দটা অনেক রকম অর্থ দেয়। বি অর্থ দ্বারা, বি অর্থ সাহায্যে, বি অর্থ মাধ্যমে। আবার বি শব্দের অর্থ হলো এ, এ, যেমন আমরা বলি না ঢাকাই, এই যে অন্তঃস্থ শেষে আছে, এটা অনেক সময় বি দিয়ে অর্থটা করা যায়, করা হয়। তো বি এর অর্থ এখানে ফাইদা হুম বিসাহিরা, এই জায়গাতে বিসাহিরা শুরুতে যে বি, এই বির অর্থ ইয়ে, স্থান বোঝাতে বি ব্যবহার হয়। সাহিরাতুন অর্থ উন্মুক্ত প্রান্ত, খোলা মাঠ। তাহলে অনুবাদটা আমরা এখন কিভাবে করি? ফা তখন, ইদা হঠাৎ বা আকস্মিক, ফা ইদা তখন, আকস্মিক, হুম তারা, ফা ইদা হুম তখন, আকস্মিক তারা, বি, মানে বি অর্থ হলো রে, এই যে একারটা, একারটা বির অর্থ, অর্থে আসছে। সাহিরা, সাহিরাতুন অর্থ আমরা কি দেখেছি? উন্মুক্ত প্রান্ত। তাহলে ফা তখন, ইদাহুম তারা, ফা ইদাহুম তখন হঠাৎ তারা, বিসাহিরা উন্মুক্ত প্রান্তরে, তখন হঠাৎ তারা উন্মুক্ত প্রান্তরে। উন্মুক্ত প্রান্তরে কি? আবির্ভূত হবে। এই কথাটা আমাদের যুক্ত করতে হবে অনুবাদ করার জন্য। অনুবাদ মিলের স্বার্থে এটা করতেই হবে, অনুবাদ যথাযথ হওয়ার জন্য এটা আমাদের করতে হবে। তো ফাইদা হুম বিসাহিরা, তখন হঠাৎ তারা উন্মুক্ত প্রান্তরে আবির্ভূত হবে। এখন ফেলের বিশ্লেষণ। ফাইদা হুম বিসাহিরা সূরা নাজিআতের 14 নম্বর আয়াতে কোনো ফেল নেই। এ আলাবের বা শেষ অক্ষরের অবস্থা বিশ্লেষণ। ফা শব্দটি মাবনি, ইদা মাবনি, হুম মাবনি, বি মাবনি। এই সূরা নাজিআতের 14 নম্বর আয়াতে 5টি শব্দ। এই 5টি শব্দের মধ্যে 4টি শব্দই হলো মাবনি, আর বাকি থাকে সাহিরতি। তো
তো সাহিরতি শব্দটা মূলত ছিল সাহিরতুন। সাহিরতি শব্দটি মূলত সাহিরতুন ছিল। তো পূর্ববর্তী হরফুল জ্বর যে বি আছে, বি, বি হরফুল জ্বরের কারণে শেষে জ্বরের এআরাব জের হয়েছে। জের হয়েছে, জ্বর জের প্রদান করে। কখনো কখনো জ্বর ইয়ার মাধ্যমে হয়, যেমন মুসলিমুনা মুসলিমিনা, মুমিনুনা মুমিনিনা, ইয়ার মাধ্যমে অনেক সময় জ্বর হয়, কখনো জেরের মাধ্যমে হয়। তো জ্বরের এআরাব জের হয়েছে। এখন প্রশ্ন আসতে পারে, বিসাহিরতি, সাহিরতিন কেন হয়নি? সাহিরতিন হতে পারতো। হ্যাঁ, সেটার উত্তর হলো শুরুতে আলিফ লাম থাকায় শেষে তানবিন হয়নি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সূরা নাজিআত 15 নম্বর আয়াত, হাল আতাকা হাদিসু মূসা। সূরা নাজিআতের 15 নম্বর আয়াত বোঝার জন্য আমাদের 5টি শব্দার্থ বুঝতে হবে। 1 নম্বর, হাল। আতা অর্থ এসেছে, পৌঁছেছে। আর হাল অর্থ কি? হাল আতা, পৌঁছেছে কি, এসেছে কি। কা, কা অর্থ আপনার কাছে, এটা একটা ইসিম, নাউন। হাল আতা কা, আপনার কাছে কি এসেছে। হাদিথু, মূল শব্দ হলো হাদিথুন, সংবাদ, বর্ণনা, ঘটনা, বিবরণ, বৃত্তান্ত। হাল কি আতা, এসেছে, কা আপনার কাছে। হাল আতা কা, আপনার কাছে কি এসেছে, হাদিথু বিবরণ, সংবাদ, ঘটনা, মূসা মানে মূসা আলাইহিস সালাম। হাদিথু মূসা, মূসা আলাইহিস সালামের ঘটনা। আপনার কাছে কি মূসা আলাইহিস সালামের ঘটনা এসেছে, বিবরণ এসেছে। হে রাসূল, আল্লাহ রাসূলকে এখানে সম্বোধন করা হচ্ছে হে রাসূল, এই কথাটা এখানে উজ্জ আছে। হে রাসূল, আপনার কাছে কি মূসা আলাইহিস সালামের ঘটনা, বৃত্তান্ত, বর্ণনা, বিবরণ, আপনি যেটাই বলতে পারেন, পৌঁছেছে বা এসেছে, যে কোনো একটা অনুবাদ আপনি করতে পারেন। হাল আতাকা হাদিথু মূসা, আপনার কাছে কি মূসা আলাইহিস সালামের বিবরণ পৌঁছেছে। শব্দার্থ ও সরল অনুবাদের পরে ফেলের বিশ্লেষণ। এই আয়াতের মধ্যে একটি ফেল আছে, তা হলো আতা। দেখতে পাচ্ছেন এখানে আতা একটা ফেল। এই আতা ফেলের সিগা হলো ওয়াহেদ, মুজাক্কার, গায়েব। আচ্ছা, সিগা কি? নাম্বার, পার্সন, জেন্ডার, এই 3টি জিনিস উল্লেখ করাকে বলা হয় সিগা। এটা হলো ওয়াহেদ, আতা ক্রিয়াটি ওয়াহেদ, এক বচন। মুজাক্কার, এটা পুরুষবাচক শব্দ। গায়েব অর্থাৎ থার্ড পার্সন, নামবাচক বিশেষ্য। ওয়াহেদ, মুজাক্কার, গায়েব। আর বহস হলো মাদি, মুসবাত, মাআরুফ। মাদি মানে অতীতকাল, মুসবাত মানে হাবাচক, আর মারুফ অর্থ অ্যাক্টিভ ভয়েস, যার কর্তা জানা আছে। তাহলে বহস বলতে কি বোঝায়? বহস বলতে একটা ক্রিয়ার যে শাখাগত প্রকার, কোন একটি ক্রিয়ার শাখাগত প্রকার বিস্তারিত বর্ণনাকে বহস বলা হয়। তাহলে সিগা আর বহস, এই ব্যাপারটা আমরা বুঝতে পেরেছি। মাসদার আল ইতিয়ান, আশা। মূল অক্ষর বা মাদ্দা, হামজাটা ইয়া, বাব, এটা বাবে দরবা ইয়াদরিবু, এই ফরম্যাটে ব্যবহার হয় বাব। আচ্ছা, মূল অক্ষরের জাতীয়তা অর্থাৎ জিন্স হলো জিনসে মুরাক্কাব, অর্থাৎ এখানে 2 রকম আছে। হামজা থাকার কারণে মাহমুজ, আর ইয়া থাকার কারণে হরফুল ইল্লাত, এটা আবার মুআতাল। মুআতাল এবং মাহমুজ এটা 2টা আলাদা আলাদা প্রকার। তো মুআতাল এবং মাহমুজ এই দুটোই একসাথে পাওয়া গিয়েছে আতা ক্রিয়ার মধ্যে। এই জন্য আমরা বলছি জিনসুল মুরাক্কাব, যৌথ, যৌথ জিন্স এটা, অর্থাৎ 2 রকম জিন্স একত্রে পাওয়া যাচ্ছে, যৌথ। এবং এই আতা ক্রিয়াটি আল কোরআনে 28 বার ব্যবহার হয়েছে। তার মানে আপনি যদি আতা এই ক্রিয়ার বিশ্লেষণ আপনি ভালো করে শিখতে পারেন, তাহলে আল কোরআনের অন্তত 28 বার 28টি ক্রিয়া আপনি সমাধান খুঁজে পাবেন। এরপর এ আরবের বিশ্লেষণ। এখানে হাল আতাকা হাদিথু মূসা, হাল শব্দটা মাবনি, আতা এটা ফেল মাদি, এটা তো মাবনি। আর কা, এই কা দমির এটা মাবনি, কা দমির এটা মাবনি। হাল আতাকা হাদিথু মূসা, এই দুটো নিয়ে আমাদের আলোচনা করতে হবে। হাদিথু শব্দটি
আমরা দেখতে পাচ্ছি এক পেশ, হাদিথু, অথচ মূল শব্দ কিন্তু শব্দটি মূলত হাদিথুন ছিল, সুন, দুই পেশ। তো পূর্ববর্তী যে এই আতা ক্রিয়া, আতা ক্রিয়ার ফাইল বা কর্তা হওয়ায় রফা এর এআরাব পেশ হয়েছে। আমরা জানি পেশের অবস্থাকে রফা বলা হয়, রফা এর এআরাব পেশ হয়েছে। এখন প্রশ্ন আসতে পারে, তো হাদিসু পেশ হয়েছে, দুই পেশ কেন হলো না? দুই পেশ হতে পারতো, সেটা আমরা উল্লেখ করেছি। পাশাপাশি শব্দটি মুদফ হয়েছে, মুদফ হয় শেষে তানবিন হয়নি। হাদিস মুসা, মুসা আলাইহিস সালামের ঘটনা, স্টোরি অফ মুসা, মুসা আলাইহিস সালামের ঘটনা, এখানে র বা এর আসছে বাংলায়, তো এটা মুদফ মুদফ ইলাইহি। আমরা জানি মুদফ শব্দের শেষে তানবিন হয় না, পেশ হলে এক পেশ, জবর হলে এক জবর, জের হলে এক জের হয়। আর মুসা এই শব্দটা এটা মুদফ ইলাইহি। আমরা জানি মুদফ ইলাইহি এটা ইআরাবের দৃষ্টিকোণ থেকে জের গ্রহণ করে। তাহলে মুসা শব্দটা ইআরাবের দৃষ্টিকোণ থেকে কোন অবস্থায় আছে? জের গ্রহণ যদি করে, জ্বরের অবস্থায় রয়েছে। কিন্তু কই, মুসার মধ্যে তো আমরা জের দেখতে পাচ্ছি না, জ্বর। এই কারণটা আমরা এখন জানবো। দেখেন, মুসা শব্দটি ইসমুল মাকসুর, ইসমুল মাকসুর একটা প্রকার। ইসমুল মাকসুর কাকে বলে সে সম্পর্কে আমরা একটা ভিডিও দেব, ভিডিওর লিংক আপনারা পরবর্তীতে আমাদের এই ক্লাসের ডিসক্রিপশনে পেয়ে যাবেন যে ইসমুল মাকসুর কাকে বলে। তো এখন আমরা এতটুকু জানি যে মুসা শব্দটি ইসমুল মাকসুর এর প্রকারভুক্ত শব্দ, যার শেষে কখনো এ আরাব প্রকাশ পায় না। মানে যে শব্দগুলো ইসমুল মাকসুর এই প্রকারভুক্ত হয় তার শেষে কোনো হরকত প্রকাশ পায় না, ওটা সব সময় একই রকম উচ্চারণ হয়। রফা নসব জ্বর সর্বদা এই একই রূপে উচ্চারিত হয়, রফা নসব জ্বর। হাল আতাকা হাদিথু মূসা, আপনার কাছে কি মূসা আলাইহিস সালামের সংবাদ এসেছে বা পৌঁছেছে? এই ছিল সূরা নাজিআতের 15 নম্বর আয়াতের শব্দার্থ, ব্যাকরণিক বিশ্লেষণ, সরল অনুবাদ এবং বিস্তারিত তথ্য। সূরা নাজিআত এর 16 নম্বর আয়াত। সূরা নাজিআতের 16 নম্বর আয়াত বুঝতে হলে আমাদেরকে অন্তত 9টি শব্দার্থ জানতে হবে, তাহলে আমরা সূরাতুন নাজিআতের অনুবাদ বুঝতে পারবো। শব্দগুলো হলো, এক নম্বর ইজ, অর্থ যখন। নাদা, এটা একটি ক্রিয়া, অর্থ হলো ডাকলেন বা ডেকে বললেন, ডেকে বললেন বা ডাকলেন, নাদা শব্দটির অর্থ। ইজ নাদা, যখন ডাকলেন বা ডেকে বললেন। হু, হু অর্থ তাকে, এটা একটি ইসিম। ইজ নাদাহু, যখন তাকে ডেকে বললেন। কে ডেকে বললেন? রব্বুহু, এখানে দুটি শব্দ, একটা হচ্ছে রব্বুন অর্থ প্রভু, আর হু মানে হলো তার। রব্বুহু তার রব, তার প্রভু। যখন তার রব তাকে ডেকে বললেন, যখন তার রব তাকে ডেকে বললেন। কোথায়? বি, আমরা আগেই এক আয়াতে বলেছি যে বি এর অর্থ যেভাবে সাহায্যে, দ্বারা, মাধ্যমে আসে, ঠিক তেমনি ভাবে বি এর একটা অর্থ আসে ইয়ে, অন্তস্থ একার। যেমন পুকুরে একার আসছে, তাই না? তো এই বি এর অর্থ এরকম হয় অনেক সময়। তো বি অর্থ এ, ওয়াদিন অর্থ উপত্যকা, তাহলে বিল ওয়াদি, উপত্যকাই অন্তস্থ আসবে। কেমন উপত্যকা? এই ওয়াদি এর সিফাত হলো মুকাদ্দাস, মুকাদ্দাসুন অর্থ পবিত্র। বিল ওয়াদিল মুকাদ্দাসি, পবিত্র উপত্যকাই। কোন সেই উপত্যকা? তুয়া, তুয়া নাম, তুয়া একটা নাম। যখন তার রব তাকে পবিত্র তুয়া উপত্যকায় ডাকলেন। অনুবাদটা বাংলাতে কিভাবে করলে সুন্দর হয়, কোন শব্দের পরে কোন শব্দ আমাদের আনতে হবে, এটা অবশ্যই লক্ষণীয়। 16 নম্বর আয়াতের অনুবাদ সূরা নাজিআতের, যখন তার রব তাকে পবিত্র তুয়া উপত্যকায় ডাকলেন। শব্দার্থ সরল অনুবাদ শেষে আমাদের ফেরের বিশ্লেষণ। এই আয়াতের মধ্যে সূরা নাজিআতের 16 নম্বর আয়াতে একটি ফেল ব্যবহার হয়েছে, তা হলো নাদা। সিগা ওয়াহিদ মুজাক্কার গায়েব, বহস মাদি মুসবাত মারুফ, মাসদার আল মুনাদাত অর্থ ডাকা বা ডেকে বলা। মাদ্দা বা মূল অক্ষর হলো নুন দাল ওয়াও। এই নাদা এর ক্রিয়া মূল, মূল রুট হলো নুন দাল ওয়াও। বা বাবু মুফাআলা,
কাতালা ইউকাতিলু মাদি মুদারে এই স্টাইলে আসে। জিন্স বা মূল অক্ষরের জাতীয়তা হলো এটা নাকিস ওয়াওয়ি। নাকিস ওয়াওয়ি। নাকিস ওয়াওয়ি কাকে বলে এটা বোঝার জন্য আমাদের ডিসক্রিপশনে একটা লিংক থাকবে, সামনে দিয়ে দেবো আমরা। ওই লিংকে ক্লিক করলে নাকিসুন ওয়াওয়ি কাকে বলে এটা আপনারা জানতে পারবেন বিস্তারিত। আর এই নাদা ক্রিয়াটি পূর্ণ আল কোরআনে 19 বার ব্যবহার হয়েছে। অর্থাৎ নাদা ক্রিয়াটি আমরা যদি ভালো করে বিশ্লেষণ শিখি, অর্থ বুঝি, তাহলে আল কোরআনের 19 জায়গায় আমাদের অটোমেটিক সলিউশন আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ। সূরা নাজিআত 17 নম্বর আয়াত, ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা। এই আয়াতটি বুঝার জন্য আমাদের অন্তত 6টি শব্দার্থ বুঝতে হবে। সূরা নাজিআতের 17 নম্বর আয়াতে 6টি শব্দ ব্যবহার হয়েছে। এক নম্বর, ইযহাব, এটি একটি ফেল। আর যাহাবু মাজদার থেকে এসেছে, এই ফা দ্বারা বোঝানো হয়েছে বাবে ফাতাহা। এটা আপনারা ফেলের বিষয়গুলো বুঝলে অবশ্যই জানেন। ফা অর্থ ফাতাহা। ইযহাব তুমি যাও, ইলা অর্থ কাছে, ইলা অর্থ দিকে, আরো অনেক অর্থে ব্যবহার হয় ইলা। ফিরআউনু অর্থ ফিরআউন। ইন্না নিশ্চয়, হু সে, তগ সীমালঙ্ঘন করেছে, বিদ্রোহ করেছে। ইদহাব তুমি যাও, ইলা ফিরআউনা ফিরআউনের কাছে। ইদহাব ইলা ফিরআউনা তুমি ফিরআউনের কাছে যাও। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলছেন তুমি ফিরআউনের কাছে যাও। ইন্না নিশ্চয়ই, হু সে, ইন্নাহু নিশ্চয়ই সে, তগ সীমালঙ্ঘন করেছে। তুমি ফিরআউনের কাছে যাও, নিশ্চয়ই সে সীমালঙ্ঘন করেছে। শব্দার্থ ও সরল অনুবাদ। এবার ফেলের বিশ্লেষণ। সূরা নাজিআতের 17 নম্বর আয়াতে দুটি ফেল ব্যবহার হয়েছে। একটি হলো ইযহাব আর একটা হলো তগা। চলুন আমরা দুটি ফেলের বিশ্লেষণ জানি। প্রথমত ইযহাব, এই ক্রিয়াটির সিগা ওয়াহিদ মুজাক্কার হাদির, বহস আমর মারুফ, মাজদার আয-যাহাবু অর্থ যাওয়া। আয-যাহাবু মাজদারের অর্থ হলো যাওয়া। এর মাদ্দা বা মূল অক্ষর হলো রাল হা বা। এটার বা বাবে ফাতাহা ইয়াফতাহু। এই যে আমরা একটা ফা দিয়েছিলাম, এই ফা অর্থ ফাতাহা ইয়াফতাহু। জিন্স বা মূল অক্ষরের জাতীয়তা হলো সহিহ। হুবহু ইযহাব শব্দটি পূর্ণ আল কোরআনে 7 বার ব্যবহার হয়েছে। সুতরাং ইযহাব শব্দটির বিশ্লেষণ জানলে কোরআনের 7টি ফেলের বিশ্লেষণ আমাদের জানা হবে। তগ, তগ এর সিগা ওয়াহিদ মুজাক্কার গায়েব, বহস মাদি মুসবাত মারুফ, মাজদার আত-তুগয়ানু। আত-তুগয়ানু এর অর্থ হলো সীমালঙ্ঘন করা, সীমালঙ্ঘন করা বা বিদ্রোহ করা, এই অর্থেও ব্যবহার হয় এই শব্দটা। আত-তুগয়ান মূল অক্ষর ত গইন ইয়া, বা বাবে ফাতাহা ইয়াফতাহু। এটা জিন্স বা মূল অক্ষরের জাতীয়তা, মূল অক্ষরের জাতীয়তা হলো নাকিসুন ওয়াওয়ি। নাকিসুন ওয়াওয়ি। হুবহু তগ শব্দটি পূর্ণ আল কোরআনে 5 বার ব্যবহার হয়েছে, অন্তত 5 বার। ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তগা। তো ফেলের বিশ্লেষণ আমরা জানলাম, এবার জানবো ইআরাবের বিশ্লেষণ। এখানে ইযহাব এটা মাদি, এই শব্দটা ফেল। আমরা সাধারণত আমাদের এই কোর্সে ফেলের বিশ্লেষণ ইআরাবের দৃষ্টিকোণ থেকে আমাদের করা হয় না। কারণ হলো আমরা ইআরাবের ক্ষেত্রে যে সমস্ত হরকত প্রকাশ্য আমরা সেগুলো নিয়ে আলোচনা করি। ইযহাব, ইলা, ইলা শব্দটি মাবনি। আর ফিরআউনা এই শব্দটি মূলত ফিরআউনু থাকার কথা। আমরা শব্দার্থের মধ্যে দেখতে পাচ্ছি ফিরআউনু। প্রশ্ন হলো মূল উচ্চারণে ফিরআউনু কেন, ফিরআউনুন হতে পারতো। আমরা জানি গয়রুল মুনসারিফ একটা বিষয় আছে। গয়রুল মুনসারিফ যদি আমাদের জানা না থাকে আমরা নিচে লিংক দিয়ে দেবো ইনশাআল্লাহ। গয়রুল মুনসারিফ সাধারণত কখনো জের হয় না। সুতরাং যখন দুই পেশ হওয়ার কথা তখন কি হবে, এক পেশ। এবং তানবিন হয় না, তানবিন হয় না এবং জের হয় না গয়রুল মুনসারিফ শব্দের মধ্যে। আপনারা বিস্তারিত গয়রুল মুনসারিফের আলোচনায় জানতে পারবেন। ফিরআউনা জবর কেন হলো? পূর্ববর্তী হরফুল জর যে ইলা, হরফুল জর ইলা এর কারণে ফিরআউনা শব্দটি জরের এআরাব গ্রহণ করেছে। এখন জ্বর হলে না জের হয় আমরা জানি,
তাহলে এখানে জবর কেন হলো? হ্যাঁ, জ্বর হলে জের হয়, এটাই সত্য। কিন্তু যদি জ্বরের অবস্থাতে গয়রুল মুনসারিফ প্রকারভুক্ত শব্দ আসে, তাহলে সেক্ষেত্রে জের না হয়ে এক জবর হবে। আবারও বলি, জ্বর অবস্থাতে জের হতে হয়, এটাই স্বাভাবিক নিয়ম। কিন্তু গয়রুল মুনসারিফ শব্দ যদি জের অবস্থায় আসে, তাহলে জের না হয়ে কি হয়? জবর হয়। তো জ্বরের ইআরাব গ্রহণ করেছে জের। পাশাপাশি শব্দটি গয়রুল মুনসারিফ হওয়ায় শব্দটি জ্বর অবস্থায় জেরের পরিবর্তে জবর হয়েছে এবং তানবিন হয়নি। কারণ গায়রুল মুনসারিফে তানবিন হয় না। তো ইযহাব, ইলা, ফিরআউনা বুঝলাম। ইন্না, ইন্না শব্দটি মাবনি, পরিবর্তন হয় না। হু শব্দটিও মাবনি। তারপর তগা, এটা তো একটা ফেল মাউদি, ফেলে মাউদি, এটাও মাবনি। এই ছিল সূরাতুন নাজিআতের ১৭ নম্বর আয়াতের শব্দার্থ, ব্যাকরণিক বিশ্লেষণ, সরল অনুবাদ ও বিস্তারিত বর্ণনা। সূরা নাজিআত এর ১৮ নম্বর আয়াত। সূরা নাজিআতের ১৮ নম্বর আয়াত আমাদের বুঝতে হলে অন্তত ৮টি শব্দার্থ জানা প্রয়োজন। ফাকুল হাল্লাকা ইলা আন তাযাক্কা। ফা অর্থ অতঃপর, সুতরাং, বস্তুত, অতএব, অনেক রকম অর্থ হয়। ফা অর্থ এখানে অতঃপর। কুল, এটা একটি ফেল, অর্থ তুমি বলো। ফাকুল অতঃপর তুমি বলো বা বলো, ফাকুল অতঃপর বলো। হাল অর্থ কি, লাকা। লি অর্থ জন্য, লি অর্থ জন্য, আবার অর্থ হয় আগ্রহ। কা অর্থ আপনার বা তোমার। তাহলে লি প্লাস কা সমান সমান লাকা। লি আর কা, এটা দুটো যুক্ত হয়ে লাকা হয়। লাকা তোমার আগ্রহ, তোমার আগ্রহ। হাল লাকা তোমার কি আগ্রহ আছে? তাহলে হাল কি, লাকা তোমার জন্য। তোমার জন্য কি, এটা হলো শাব্দিক অর্থ হাল্লাকা। কিন্তু হাল্লাকা এই শব্দটি একটা ফ্রেজ আকারের রূপ নিয়ে একটা তাবির হয়, একটি গঠন হয়, একটি স্টাইল হয়। আরবিতে হাল্লাকা এর অর্থ তোমার জন্য কি, এই কথা না বলে হাল্লাকা অর্থ তোমার কি আগ্রহ আছে, হাল্লাকা তোমার কি আগ্রহ আছে, এই অর্থে ব্যবহার হয়। ফাকুল হাল্লাকা, হা অতঃপর, কুল তুমি বলো, হাল্লাকা তোমার কি আগ্রহ আছে, অতঃপর তুমি বলো তা তোমার কি আগ্রহ আছে। ইলা, ইলা অর্থ প্রতি, প্রতি ব্যাপারে। তো আন তাজাক্কা, এই দুটো মিলে একটা শব্দ, ফেল, পরিশুদ্ধ হওয়া। আন তাজাক্কা অর্থ, এই আনটা মুদরের শুরুতে এসে মাসদারের অর্থে কনভার্ট করে দিয়েছে, এটাকে বলা হয় আনে মাসদারিয়া। মুদরের শুরুতে আন যুক্ত হয়ে অনেক সময় মুদরে বা প্রেজেন্ট ফিউচারের অর্থকে মাসদারের অর্থে কনভার্ট করে দেয়, পরিবর্তন করে দেয়। আন তাজাক্কা তোমার পরিশুদ্ধ হওয়া। ফাকুল তো অতঃপর তুমি বলো, হাল্লাকা তোমার কি আগ্রহ আছে, ইলা আন তাজাক্কা তোমার পরিশুদ্ধ হওয়ার প্রতি, তোমার কি পরিশুদ্ধ হওয়ার আগ্রহ আছে। হাল্লাকা ইলা আন তাজাক্কা তোমার কি পরিশুদ্ধ হওয়ার প্রতি আগ্রহ আছে। ইলা অর্থ প্রতি। এরপরে ফেলের বিশ্লেষণ। এখানে একটি ফেল ব্যবহার হয়েছে, দুইটি ফেল। কুল এক নাম্বার, কুল অর্থ তুমি বলো। তো এটা ওয়াহিদ মুজাক্কার হাউদের, আমর মারুফ, আমর মারুফ। মাসদার আল কওলু অর্থ বলা, মূল অক্ষর কফ ওয়াও লাম, বাব বাবে নাসরা শুরু, মূল অক্ষরের জাতীয়তা আজওয়াফে ওয়াওই। হুবহু কুল শব্দটি পূর্ণ আল কোরআনে ২৩৫ বার ব্যবহার হয়েছে। তাহলে কুল শব্দটা একবার আমরা শিখলে আমাদের কোরআনের অন্তত ২৩৫ বার ফেলের বিশ্লেষণ, আমাদের সমাধান অটোমেটিক হয়ে যাবে। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এই যত জায়গায় কুল শব্দ আছে, এই কুল শব্দটা আমরা শিখলে আমাদের সব জায়গায় ২৩৫ জায়গায় কোরআনে আমাদের সমাধান হবে। কুল অর্থ তুমি বলো, আপনি বলুন। আন তাজাক্কা এটি একটি ক্রিয়া, ওয়াহিদ মুজাক্কার হাদে, বহস মুদরে মুসবাত মারুফ। এই আনের কারণে কোনো বহসে পরিবর্তন হবে না। মাসদার আত-তাজাক্কি অর্থ পরিশুদ্ধ হওয়া, সংশোধিত হওয়া। মাদ্দা বা মূল অক্ষর যা কাফ ওয়াও, বাব বাবে তাফাউল, তাফাউল তাফাআলা তাফাআলু এই ওজনে আসে। জিন্স বা মূল অক্ষরের জাতীয়তা নাকিস ওয়াওই, নাকিস ওয়াওই। এখন তাজাক্কা
এই শব্দটা শুরুতে যে আন আসছে, আন হওয়ায়, শুরুতে আন হওয়ায় ইআরাবের দৃষ্টিকোণ থেকে তাজাক্কা ক্রিয়াটি মানসুব হয়েছে, নসবের ইআরাব হয়েছে, এবং ক্রিয়াটিকে মাসদারের অর্থে পরিবর্তন করে দিয়েছে। আনতাজাক্কা মাসদারের অর্থে পরিবর্তন করে দিয়েছে। হুবহু আনতাজাক্কা এর ক্রিয়া একবার ব্যবহার হয়েছে, আনতাজাক্কা। ইআরাবের শেষ অক্ষরের অবস্থা ফা, হাল, ফা, কুল, হাল, লা, কা, এই ইলা, আন, এই পর্যন্ত ছয়টা শব্দ এটা মাবনি। তাজাক্কা শব্দটি শুধুমাত্র এটা মহরব, এটা নসবের এআরাব গ্রহণ করে তাজাক্কা আনের কারণে। এই ছিল আমাদের সূরাতুন নাজিআতের 18 নম্বর আয়াতের বিস্তারিত বর্ণনা। সূরা নাজিআত 19 নম্বর আয়াত। সূরা নাজিআতের 19 নম্বর আয়াত বোঝার জন্য আমাদের অন্তত 8টি শব্দার্থ মুখস্থ করতে হবে। চলুন আমরা দেখার চেষ্টা করি। ওয়াহদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা। প্রথমে ওয়া অর্থ আর এবং ও ইত্যাদি। আহদিয়া অর্থ আমি পথ প্রদর্শন করব। ওয়াহদিয়া এবং আমি পথ প্রদর্শন করব, পথ দেখাবো, কা তোমাকে, আপনাকে। ওয়াহদিয়াকা আর আমি তোমাকে পথ দেখাবো, ইলা অর্থ দিকে। রব্বি এর মূল শব্দ রব্বুন অর্থ রব, কা অর্থ তোমার, ইলা রব্বিকা তোমার রবের দিকে। ইলা রব্বিকা, ইলা অর্থ দিকে, রব্বুন শব্দ থেকে আসছে রব্বি, আর কা অর্থ তোমার। ইলা রব্বিকা তোমার রবের দিকে। আর আমি তোমাকে দেখাবো পথ তোমার রবের দিকে, এবং আমি পথ দেখাবো তোমাকে তোমার রবের দিকে। ওয়াহদিয়াকা ইলা রব্বিকা এবং আমি তোমাকে তোমার রবের দিকে পথ প্রদর্শন করব। ফা, ফা অর্থ যেন বা যাতে। ফা যেন বা যাতে। তাখশা তুমি ভয় করো, তাখশা ভয় করো। ওয়াহদিয়াকা ইলা রব্বিকা ফাতাখশা এবং আমি তোমাকে তোমার রবের দিকে পথ দেখাবো যেন তুমি ভয় করো। আগের আয়াতের সাথে এই 19 নম্বর আয়াতের সম্পর্ক আছে। সূরা নাজিআতের 18 এবং 19 নম্বর এই দুটো আয়াতই পরস্পর অত্যন্ত সংশ্লিষ্ট। এবং আমি তোমাকে তোমার রবের দিকে পথ দেখাবো যেন তুমি ভয় করো। এই আয়াতের মধ্যে দুটি ফেল আছে। আহদিয়া এই শব্দটি ওয়াহিদ মুতাকাল্লিম সিগা, বহস, মুদারে, মুসবাত, মারুফ, মাজদার আল হিদায়াতু অর্থ পথ দেখানো, পথ প্রদর্শন করা। মাদ্দা বা মূলক্ষর হা দালিয়া বা বাবে দরবা ইয়াদরিবু, জিন্স বা মূলক্ষরের জাতীয়তা, এটা আজওয়াফুন ইয়াই। আজওয়াফে ইয়াই কাকে বলে আমরা লিংক দিয়ে দেব, আপনারা দেখে নেবেন। ইআরাব আহদিয়া এটা মূলত হওয়ার কথা ছিল আহদিউ। আহদিয়া কেন হয়েছে? ক্রিয়াটি 18 নম্বর আয়াতে উল্লেখিত একটা মানসুব ক্রিয়া, আন তাজাক্কা। 18 নম্বর আয়াতে একটা ক্রিয়া ছিল আন তাজাক্কা। ওই 18 নম্বর আয়াতে যে আন ছিল, আন, এই আন তার পরবর্তী মুদরের শব্দে নসব দেয়, জবর প্রদান করে। তো আহদিয়া ক্রিয়াটি 18 নম্বর আয়াতে যে উল্লেখিত মানসুব ক্রিয়া আন তাজাক্কা আছে, এই আন, আন তাজাক্কা এর মাতুফ হওয়ায়, মানে এটার সাথে সংযুক্ত হওয়ায়, কানেকশন থাকায় এই আহদিয়া ক্রিয়াটিও মানসুব হয়েছে, নসব বিশিষ্ট হয়েছে, জবর বিশিষ্ট হয়েছে। আহদিয়া শব্দটি পূর্ণ আল কোরআনে মাত্র একবার ব্যবহার হয়েছে। আহদিয়া এই রূপটি হুবহু। তাকশা ওয়াহিদ মুজাক্কার হাদির, বহস, মুদরে, মুসবাত, মারুফ, মাজদার আল খাশিয়াতু অর্থ ভয় করা, মূলক্ষর খাশিনিয়া বা বাবে সামিআ ইয়াসমাউ, সামিআ ইয়াসমাউ। জিন্স বা মূলক্ষরের জাতীয়তা, মূলক্ষরের জাতীয়তা হলো নাকিসুন ইয়াই। হুবহু তাকশা শব্দটি পূর্ণ আল কোরআনে 4 বার ব্যবহার হয়েছে। পূর্ণ আল কোরআনে তাকশা শব্দটি 4 বার ব্যবহার হয়েছে। এবার ইআরাবের বিশ্লেষণ। ওয়া শব্দটি মাবনি, ইলা মাবনি,
তো এই আয়াতের মধ্যে এই শব্দগুলো মাবনি। আর রব্বিকা, এখানে রব্বি কেন হয়েছে? রব্বি শব্দটি মূলত রব্বুন ছিল। তো পূর্ববর্তী হরফুল জ্বর ইলা, হরফুল জ্বর ইলা এর কারণে এই যে রব্বির নিচে জের হয়েছে, ইলা এর কারণে শেষে জ্বরের এরাব জের হয়েছে। পাশাপাশি শব্দটি মুদাফ হওয়ায় শেষে তানবিন হয়েছে, মুদাফ হওয়ায় শেষে তানবিন হয়েছে, তানবিন হয়নি। মুদাফ হওয়ার কারণে রব্বির শেষে তানবিন হয়নি, জের হয়েছে ইলার কারণে হরফুল জ্বর। আর তানবিন হয়নি কিসের কারণে? তানবিন হয়নি, এটা তানবিন হয়নি হলো কিসের কারণে? তানবিন হয়নি মুদাফের কারণে, মুদাফ হলে তানবিন হয় না। আর কা শব্দটি মাবনি, ফা ফাতাকশা ফা শব্দটিও মাবনি। জি, এই ছিল আমাদের সূরাতুন নাজিয়াতের 19 নম্বর আয়াতের বিস্তারিত বর্ণনা। সূরাতুন নাজিয়াত এর 20 নম্বর আয়াত। সূরাতুন নাজিয়াতের 20 নম্বর আয়াত বোঝার জন্য আমাদের অন্তত 4টি শব্দার্থ জানতে হবে। ফাআরাহুল আয়াতাল কুবরা, ফা অর্থ অতঃপর। এই ফা বর্ণটা আমাদের কিন্তু ভালো করে বুঝতে হবে। ফা এর অর্থ নানান রকম কোরআনের মধ্যে আমরা রূপে দেখতে পাই। ফা অর্থ কখনো আর, কখনো সুতরাং, কখনো অতএব, কখনো অতঃপর, কখনো ফা এর কোনো অর্থ আসছে না, আবার কখনো ফা অর্থ বস্তুত। এভাবে নানান রূপে আমরা ব্যবহার ফা শব্দে দেখতে পাই, বিচিত্র ব্যবহার। ফা অর্থ অতঃপর, আর অর্থ তিনি দেখালেন, ফা আর অতঃপর তিনি দেখালেন হু তাকে, অতঃপর তিনি তাকে দেখালেন, কাকে দেখালেন? তাকে বলতে মুসা আলাইহিস সালামকে। অতঃপর তিনি তাকে দেখালেন আল আয়াতা নিদর্শন, কুবরা অর্থ মহা বিরাট, অতঃপর তিনি তাকে বিরাট নিদর্শন দেখালেন, অতঃপর তিনি তাকে অর্থাৎ মুসা আলাইহিস সালামকে মহা বা বিরাট নিদর্শন দেখালেন। আরাহুল আয়াতুল কুবরা, এই আয়াতের মধ্যে আরা একটি ক্রিয়া ব্যবহার হয়েছে। আরা সিগা ওয়াহিদ মুজাক্কার গায়েব, বহস মুদরে মুসবাত মারুফ, মাজদার আল ইরাআতু অর্থ দেখানো, প্রদর্শন করা। মূল অক্ষর র হামজা ইয়া, বা বাবু ইফআল, ইফআল। জিন্স বা মূল অক্ষরের জাতীয়তা জিনসুন মুরাক্কাব, জিনসুন মুরাক্কাব। হুবহু আরা শব্দটি পূর্ণ আল কোরআনে 15 বার ব্যবহার হয়েছে, 15 বার ব্যবহার হয়েছে আরা শব্দটি। এবার সূরাতুন নাজিআতের 20 নম্বর আয়াতের ইআরাবের বিশ্লেষণ। ফা এটা মাবনি, আরা এটা ফেলটাও মাবনি মাদি, হু এটা তো মাবনি দমির। আল আয়াতা আল কুবরা, এই দুটো শব্দ বুঝতে হবে। আল আয়াতা মূলত শব্দটি হলো আয়াতুন, মূল শব্দ। তাহলে এখানে আল আয়াতা এই রূপে ব্যবহার হয়েছে কেন? দেখেন, আমরা জানি অবজেক্টিভ, অবজেক্ট বা মাফউলুন বিহি আরবিতে। পূর্ববর্তী আরা ক্রিয়ার মাফউলুন বিহি হওয়ায় নসবের ইআরাব জবর হয়েছে। শুরুতে আলিফ লাম হওয়ায় শেষে তানবিন হয়নি। তো আলিফ লামের কারণে তানবিন হয়নি। আর জবর কেন হয়েছে? কারণ এটা আরা ক্রিয়ার অবজেক্ট, মাফউলুন বিহি। আর আল কুবরা এই শব্দটি এই আয়াতা এর সিফাত। আমরা জানি মৌসুফ এবং সিফাতের একই রকম হরকত হয়, কিন্তু আল কুবরা শব্দটি ইসমুন মাকসুর। ইসমুন মাকসুর অনেক পাবো আমরা। ইসমুন মাকসুর কাকে বলে এটা নিয়ে আমরা আরেকটা ভিডিও দেব, এবং আমাদের এটা নিচে লিংক দেব, আপনারা লিংকে ক্লিক করে ইসমুন মাকসুর সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। আল কুবরা শব্দটি ইসমুন মাকসুর হওয়ায় শেষে ইআরাব প্রকাশ পায় না। যে শব্দটা ইসমুন মাকসুর হয়, যেমন মূসা, আগে দেখেছি আমরা, মূসা, কুবরা, এগুলো ইসমুন মাকসুর, তার শেষে কিন্তু ইআরাব প্রকাশ পায় না। তার মানে তার শেষে কোনো ইআরাবের অবস্থান যে নেই এমন না। তবে ইআরাবের দৃষ্টিকোণ থেকে আল কুবরা শব্দটি পূর্ববর্তী এই যে আল আয়াতা মানসুব শব্দ, মানসুব শব্দ আল আয়াতা এর সিফাত হওয়ায় আল কুবরা শব্দটিও মানসুব অবস্থায় রয়েছে। ফাআরাহুল আয়াতাল কুবরা, তো আল আয়াতা মানসুব নসব বিশিষ্ট হয়েছে, তার সিফাতটাও অবস্থানের দিক দিয়ে নসব, এটা অবস্থানের দিক দিয়ে মানসুব হয়েছে, নসব বিশিষ্ট হয়েছে। যদিও হরকতটা প্রকাশ পাচ্ছে না, দেখা যাচ্ছে না, কিন্তু তার চেয়ারটা,
এই জায়গাটা হলো নসবের জায়গা। তো অবস্থানের দিক দিয়ে এটা মানসুব, পদের দিক দিয়ে, পদমর্যাদার দিক দিয়ে সে মানসুব, কিন্তু তার মধ্যে সেই মানসুবের নসবটা প্রকাশ পাচ্ছে না, কিন্তু অবস্থান, পদ। জাযাকুমুল্লাহ। এই ছিল আমাদের আজকে সূরাতুন নাজিআতের 20 নম্বর আয়াতের বিস্তারিত আলোচনা।